মিয়ানমার সীমান্তে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনী চলমান সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে একদিনে বাংলাদেশে ঢুকে পড়েছে বিজিপির আরও ৬৮ সদস্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলি কিংবা যে উত্তেজনা সেটি আবার নতুন করে শুরু হয়েছে। বিশেষ করে নাইক্ষ্যংছড়ি যে সীমান্ত রয়েছে, জামছড়ি এবং বাইশপাড়ি সীমান্ত, এই বাইশপাড়ি সীমান্তে গতকালও গোলাগুলি হয়েছে এবং তারই প্রেক্ষিতে আসলে গতকাল দিনব্যাপী প্রায় ৬৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি এবং সেনা সদস্য বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়িতে চলে এসেছে। এরই মধ্যে তাদেরকে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে চলে আসে এবং সেই সময় তাদেরকে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে, সীমান্তে যারা বাসিন্দা রয়েছে তারা দেখতে পেয়ে তাদেরকে বিজিবিকে খবর দেওয়া হয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে। তখন তারা গিয়ে তাদেরকে হেফাজতে নিয়েছে, এরপর তাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। এরই মধ্যে তাদেরকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির যে সদর ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের পার্শ্ববর্তী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে রাখা হয়েছে। এর আগে প্রায় ১৮০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি এবং সেনা সদস্যদেরকে রাখা হয়েছিল। এ নিয়ে মোট গত এক মাসে প্রায় ২৬৪ জন মতো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি এবং সেনা সদস্যদেরকে আশ্রয় নিয়ে দেওয়া হয়েছে। তবে যে কোনো মুহূর্তে আগামী এক সপ্তাহের মধ্যে কিংবা তারও কিছু সময়ের মধ্যে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর যে কার্যক্রম সেটি রয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু নাইক্ষ্যংছড়ি একটি সীমান্তবর্তী এলাকা, এখন এই সীমান্তবর্তী এলাকায় অনেকটাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সড়ক সহ বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি পুলিশের অবস্থান এবং তারা সার্বক্ষণিক এখানে দায়িত্বরত রয়েছেন এবং তারা যে বিষয়টি বলছেন, কেউ যাতে সীমান্তে দিয়ে যাতে বাংলাদেশের অভ্যন্তরে যাতে কোনো অপরাধী ঢুকে পড়তে না পারে সেজন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, যেহেতু সীমান্তে একটি সমস্যা চলমান রয়েছে, এই সমস্যা যতদিন থাকবে সেক্ষেত্রে সীমান্তে যারা বাসিন্দা রয়েছে তারা যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য তারা সব ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে নাইক্ষ্যংছড়ি থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে।